পানি দেন, গলাটা শুকিয়ে যাইতেছে। স্যার, সেই সকাল থেকে না বসে রাখছেন, এখনো হাসপাতালে আমার বউ কি অবস্থায় আছে একটু খোঁজ খবরও জানলাম না। ওইখানে তো আপনার বউয়ের ছোট বোনও আছে, কই ওর কথা তো একবারও বললেন না। না মানে ঘুমাইতেছিল তো তাই স্যার। এখানে তো ঘুমানোর নিয়ম নাই। এখন বলেন এই ঘটনা সম্পর্কে আপনি কি কি জানেন? কিছু বুঝতেছি না স্যার। কি কি জানেন আর কারে সন্দেহ হয় সেটা কন, কইতে থাকেন। নইলে আমাদের তো চেনেন, আমরা পুলিশের লোক, নাহলে কথা কেমনে বাইর করতে হয় সেটা আমরা জানি। কারোর সাথে ঝগড়া বিবাদ বা মারামারিও হয় নাই। ছোটবেলা থেকে আমি আমার মতোই চলতাম। তয় আমাকে একবারই পরি ফরিদের বাড়ি, আমাকে একটা জায়গা কিছু কাগজপত্র জাল কইরা দখল নিতে চাইত। আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম সালাম। কি রে ফরিদ, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই আছি আলহামদুলিল্লাহ। বল, আমি তুমি জান কি অবস্থা তোর? ভালো। তো তুই এটা কি করলি? কোনটা? জমিটার? হ্যাঁ, তুই জানো যে কদিন আগে পরে আমার বোনের বিয়া, এই জমিটা বিক্রি করে আমার বোনের আমি বিয়া দেবো। তুই দিবি? তো দিবো তোর মানে? জমি তুই বিক্রি করবি, তোর বোনের বিয়ে দিবি, আমার সমস্যা নেই। তুই দখল করে খাবি, আবার তুই করবি আমি বিক্রি করবো। তুই দখল করে খেলে আমি বিক্রি করবো কিভাবে? তোর জমি তুই বিক্রি করবি, আমি দখল করে খাবো মানে? তোর কথাটা বুঝলাম না। সেলিম ভাই, গ্রামের সবাই জানে তুই আমার জমি দখল করে খাইতেছ। আমি দেবো না। তুই এটা ফয়সালা করবি কিনা? না, আমি দেবো না। সেলিম ভাই, দিবি না কি লিখে না, দিবি দেবো না। আমার জমি তোর দিতে হইব। না, দেবো না আমি। তোর দিতে হইব। না, তুই কি দেখ করবি? চোখ লাগাইছ আমার লাগে। বেশি কথা কথা তুই অতিরিক্ত কথা। সেলিম ভাই কিছু কর কিন্তু। অ্যাসিড নিক্ষেপ একটি ভয়াবহ অপরাধ, যার পরিণতি নিশ্চিত মৃত্যুদণ্ড। সেটা জানার পরেও মানুষ কখনো কখনো লোভ, ক্ষোভ, রাগের বশীভূত হয়ে অ্যাসিড নিক্ষেপের মতো ভয়াবহ ঘটনা ঘটায়। কিন্তু শুধু কি তাই, কখনো ঘটিয়ে ফেলে অজানা কোনো ফাঁদে পা দিয়ে। মিজানের প্রিয়তমা স্ত্রী রেখাকে অ্যাসিড নিক্ষেপ করেছে কেউ। সে অ্যাসিড গিয়ে পড়েছে রেখার বোনের গায়েও। মিজানের জানা মতে তার জমি জাতির বিরোধ আছে শুধুমাত্র ফরিদের সাথে, এছাড়া তার আর কোনো শত্রু নেই। তাহলে কি জমি জাতির বিরোধের প্রতিশোধ নিতে ফরিদই অ্যাসিড নিক্ষেপ করলো তার স্ত্রীর গায়ে? নাকি এর পেছনে জড়িত আছে অন্য কেউ, আছে অন্য কোনো ঘটনা? একটা জিনিস কিন্তু বুঝলাম না। এই, আপনি ঘুমাইতেছেন কেন? তাহলে আপনি কইতে চাইতেছেন ঘটনাটা ঘটাইছে ফরিদ? হ্যাঁ যে তাহলে আপনার উপরে কিছু না কইরা আপনার বৈশালীর উপরে অ্যাসিড মারলো কেন? হ্যাঁ আমি জানি না স্যার। আমি কিন্তু জানি। আপনার শালীর লগে আপনার আবার অন্য কিছু ছিল না তো? বিশ্বাস করেন স্যার, কিচ্ছু ছিল না। আপনি জাগো লগে চলেন, ফকরে দইরা একটু মোস্টাইলি বাইরে যাইব। যতক্ষণ পর্যন্ত ঘটনার আসামি বাইন না হইব ততক্ষণ আপনার এখানেই থাকতে হইব। বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছুই জানি না স্যার, আমি নির্দোষ স্যার। বিশ্বাস করছি। তাইলে এখন কন, ঘটনার 2 দিন আগে স্বর্ণের দোকান থেকে আপনি জিনিসটা নিয়েছিলেন কেন? বিশ্বাস করেন স্যার, আমি কিচ্ছুই জানি না এই স্যার, যা, আমি কান্না নির্দোষ থামান। স্যার, বিশ্বাস করেন। মালটা তো স্বর্ণের দোকান থেকেই ম্যানেজ করছিলেন। ভালোই ভালোই ঘটনাটা খুইলা কন, নাহলে আপনারা কিন্তু কেউ বাঁচাইতে পারবো না। ওই তুমি ও বাবু, তুমি কেমন আছো? এই তো ভালো। তোর কি খবর? হ্যাঁ ভালো। রাস্তায় কোনো অসুবিধা হয় নাই তাইতে? না গো বাবু, মিলামে নিয়ে এসে। আজ থেকে একটু আরাম আস করুন দেখো। কেন দুলা ভাই? এই যে তুমি আইসা বলছো, ও কি এনে কাম করতে আইছে নাকি? ওর অফিস আছে না? তো কি হয়েছে? তাই বলে দুলাভাই একটু খাতে তুয়াজ করবো না? তোর দুলা ভাইয়ের কথা ঢং কম করে তো। তুই যা, হাত মুখ দিয়ে আয়। দে, চল।
মিজান ভাই আইতে এত দেরি করলা যে? আর করো না, রাস্তা দাইতে দেরি হয়ে গেছে। হ্যাঁ ঘরে সুন্দরী শালিরাই খাইতে মন চায় না, এটা আমরা বুঝি। কি রে ঠিক ঠিক। এই তাতে তো কি আর একটা হুন শালি মানে ঘরের অর্ধেক স্ত্রী, আর তাছাড়া দুলাভাই হিসেবে আমার একটা দায়িত্ব আছে না। তো বেটা একা একা পুরোটাই খাইতেছিস, আমারও অর্ধেক দে, আমাদের একটা দায়িত্ব কর্তব্য আছে না? আর এগুলো বাদ দিয়ে তাস খেলছে। কাকা ঠিকই বলছে, আচ্ছা তাড়াতাড়ি বলো। মিজানের স্ত্রী রেখা কাজ করে এনজিওতে। মিজান ব্যবসায়ী, মাছের ঘের আছে। মিজানের জীবনযাপন কিছুটা অনিয়ন্ত্রিত এবং বলা যায় একটু উচ্ছৃঙ্খল, কিন্তু এটা নিয়ে রেখার তেমন কোনো আপত্তি নেই। দুজনকে দেখলে মনে হয় তাদের সংসার খুব ভালোভাবেই চলছে, সম্পর্ক মধুর। আরে দুলা ভাই কি করে ছাড়েন, কেন কেন সামনে তুমি হইলে আমার ছোট বউ। লোকজন দেখে ফেলবে তো, ছাড়েন। মোসামুসি করতেছো কেন? দুলাভাই হিসেবে তোমার ট্যালেন্ট দিতে হইব না, এটা তোমার দায়িত্ব। সব দায়িত্ব পেলে এই দায়িত্ব নিতে হবে না, ছাড়েন। আইসো, চলো তোমার খাওন দেই। না ব্যাগটা খাইছি, তুমি খাইছো? খাইছি সন্ধ্যায়, ভালো লাগতেছে না। আচ্ছা তাহলে শুয়ে পড়ো। কি হলো, কান্দছো কে? কিছু না, আরে কিছু না তো কান্দো কে? কইলাম তো কিছু না। তুমি আমার কইবা না কি হয়েছে? আমি তো তোমার কোনো সুখই দিতে পারি নাই, তোমার একটা সন্তানও দিতে পারি নাই। তুমি আরেকটা বিয়ে করো। এই কথা বাদ দাও তো। এই তোমার সকল অবশ্য আছে, আমার সকলে ঘেরে যাইতে হবে। তুমি ঘুমাও। হ্যাঁ, মিজানের সাথে তার স্ত্রীর সম্পর্ক খুবই ভালো, দেখলে মনে হয় খুবই প্রেমের সম্পর্ক, খুবই ইন্টিমেট সম্পর্ক। মিজানের শালির সাথেও মিজানের সম্পর্কটা খুবই মজার। কিন্তু এটা কি শুধুমাত্র শ্যালিকা দুলাভাইয়ের সম্পর্ক, নাকি এর বাইরেও আরও কোনো সম্পর্ক আছে? মাছের যা অবস্থা, মনে হয় অন্য ধান্দা পানি করা লাগবে। বেটা ঠিকই কইছো, অনেক দিন হয় দান্দা পানি হয় না, আর দান্দা পানি না হইলে বুধের খাওয়া যাবে পোকাটা। এই তোর শালি আইতেছে। ওই কি হন স্যার? কে আমি না হয় একটু কমাই থাকি? আরে না, তুই থাকলে হইব না, যা। আচ্ছা থাক, তুই দিলে সন্ধ্যায় মোকামে আসিস। আচ্ছা আমনি যাবে। আসো আসো সুন্দরী। দুলা ভাই নৌকা চালাবেন? হ্যাঁ, তুমি চাইলে বড়াকে উঠাইতে পারি। থাক, বড়াকে উঠানোর কাম নাই, নৌকাটাই ঠিক মতো চালান। আচ্ছা আসো আসো। আচ্ছা তোমার এই যে কামটা কি করতো? আইসে ডুবিগো সাপোর্ট দেওয়া। কেমন সাপোর্ট দেওয়া? এই ধরেন তাগো চিকিৎসা খরচ দেওয়া, তহবিল থেকে বেশ কিছু টাকা ওঠে, তারা যেন ব্যবসা করে খাইতে পারে। কেমন টাকা দেয়? ভালোই টাকা দেয়। তাই তুমি আমার একটু সাপোর্ট টাপোর্ট দিও। আপনার আবার আমি কি সাপোর্ট দিব? কেন বুঝো না? না বুঝি না। দুলা ভাই কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেলিম কি চাটাই দিছো বাবা? চাটাই তো ভালো হয় না, গুনে ধরছে। কেন কাকা, চাটাই তো ভালো ছিল। মিজান তোমাদের কি ঝামেলা জায়গা সম্পত্তি নিয়ে? এটা মিট করো না কেন তোমরা? ফরিদ আপনি কিছু কইছে? হ্যাঁ জল লোকে ঝামেলা আমি মিটামুনি, আপনি এগুলো মাথায় নিন না। এটা বাবা আমি কেন জানলাম, এটা ঠিকঠাক করে নিও বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসি বাবা। আচ্ছা
মিজানের সাথে জমি জাতি নিয়ে দীর্ঘদিনের ঝামেলা ফরিদের। গ্রামের মানুষ চেষ্টা করেছে ঝামেলাটি মিটিয়ে দিতে, মিজানকে বারবার বলেছে, কিন্তু মিজান কোনোভাবেই রাজি না ঝামেলাটি মিটিয়ে ফেলতে, যেই কারণে ঝামেলাটি রয়েই গেছে। আর যে কোনো ঝামেলা মিটিয়ে না ফেললে ক্রমশ বড় হতেই থাকে। ও ছোট বউ, তোমার বোন আসে নাই? না বউ আসে। যাক, ভালোই হয়েছে। কি করেন দুলা ভাই? কেন বোঝো না? বুবই তোমার বউ আমার বুবই রমানা, এখন কি হলো? তোকে বলে ওরা সময় দেবে না। আচ্ছা তুমি কোথায় আমি খাটে নিতে দিতেছি। আয় রমানা, রমানা, আয় ঘরের ভিতর কেডা? গেট খুলে না কেন? রমানা, কি রে ঘরের দরজা লাগাই কি করস? কি রে বুবু, তোর শরীর খারাপ নাকি? এই অবেলায় শুয়ে আছো? না এমনি, তোর অফিসে এনে তোর একটা বাসা দেখে দিবি, তুইও নেই থাকিস। তোর তো এনে থাকতে কষ্ট হয়। আমি কি তোমার এই ড্রেস গেছি? সব কি কম লাগে? সত্য কখনো চাপা থাকে না, সময় মতো হোক আর দেরিতে হোক এক সময় বেরিয়েই আসে। রেখার চোখে ধরা পড়ে যায় মিজান এবং তার শালিকার অবৈধ সম্পর্ক। সব কিছু জেনে বুঝে সংসারের শান্তির কথা চিন্তা করে রেখা কি সব কিছু মেনে নেবে, নাকি সে চেষ্টা করবে কোনো প্রতিশোধের বা অন্তত প্রতিকারের? রেখা এবং তার বোন রুমানার মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে কেউ একজন, কিন্তু এখনো বোঝা যাচ্ছে না অ্যাসিডটা নিক্ষেপ করেছে কে। এটা কি জমিজাতি সংক্রান্ত ঝামেলার জের, নাকি পরকীয়ার বলি, নাকি মিজানকে কেউ ফাঁসানোর জন্য এই অ্যাসিড নিক্ষেপ করেছে? এটা ঘুমানোর জায়গা না। তাহলে ওদের এসিড মারছে কে? আমি? বিশ্বাস করেন স্যার, আমি জানি না স্যার। আর আমিই কইতাছি। এই আপনি না কইছি এটা ঘুমানোর জায়গা না, তাহলে ওদের এসিড মারছে কে? আমি? বিশ্বাস করেন স্যার, আমি মারি নাই স্যার, বিশ্বাস করেন স্যার। আপনার বন্ধু মিজানি তোকে এসিড আপনি মারছেন, এটা কি দেখছেন? আর একটা যদি মিথ্যা কথা হন এটা দিয়ে কিন্তু আপনার আমি স্যার আমি সব বুঝতেছি স্যার। বললাম না অ্যাসিডের ব্যবস্থা আমি করো। কেমনে করবি তো? আরে বলছি তো ব্যবস্থা করো। আমার বউয়ের চেহারা যাতে বেশি ঝুলছে না যায়। আরে অল্প একটু দিব, অল্প একটু জ্বলবো। আরে বেটা নিজে বুদ্ধি দিয়া নিজেই ভয় পাস। নিজের বউ তো। তাইলে ক এনজিও থেকে এসি জলসানির টাকা পাইলে কত দিবি? আরে বেটা, কাম শেষ হওয়ার আগে ভাগাভাগির কথা চিন্তা করো। তুই তো মিজানটা চিনোস, চিন্তা করিস না, পাবি পাবি। তাইলে কথাটা মনে থাকে জানো? হ্যাঁ চল। ঠিক আছে চল। ভাই আমার একটু উপকার ভালো লাগে। কি উপকার ভাই? আমার একটা acid লাগে। না ভাই, অ্যাসিড নেশা একবার নিষিদ্ধ, মালিকের বলাই আছে ভাই। না না ভাই একটু না না, চাকরি টানা
তাইলে কেন আপনি আপনার বউ আর শালির মুখে সিটটা মারাইলেন? স্যার, চাইছিলাম অ্যাসিড মাইরা অল্প একটু আবার বউয়ের মুখটা জলসামো, এই যে তো টেহালামো আর ফরিদরে ফাঁসাবো, কিন্তু ধাক্কা লাইগা আবার বউ আর শালের বউ পুরা জলসে গেল। আপনি জানেন আপনি কি শাস্তি হইব?